তাদের সমস্ত অন্যায় আমি মুখ বুজে সহ্য করেছি, কোনো প্রতিবাদ করিনি। আর এত সবকিছু সহ্য করার পরও আমি শ্বশুর বাড়িতে পর হলাম। মাঝে মধ্যে ভাবি দোষটা কি ওদের ছিল নাকি আমার, কি এমন চাওয়া ছিল একটু ভালোবাসা ছাড়া আমি ওদের থেকে কিচ্ছু চাইনি। আর এত সবকিছু মেনে নেওয়ার পরও আমি সংসার করতে পারলাম না। এখন আমাকে বাবার বাড়িতে এসে সবার অবহেলা সহ্য করতে হচ্ছে। অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম সংসার করার জন্য, ভেবেছিলাম সবাইকে ভালো রাখবো আর নিজেও ভালো থাকবো। আমি ভালো রাখতে চাইলেও তারা আমাকে শত্রু মনে করলো, সেই প্ল্যান করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। শ্বশুর বাড়ির লোকেরা যে আমার সাথে এতটা খারাপ ব্যবহার করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি তো তাদের নিজের ভাবতাম। বাবার বাড়িতে আছি বলে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে নিজের আত্মীয়রা পর্যন্ত সবাই আমাকে খারাপ কথা বলে। মেয়েদের শ্বশুর বাড়িতে জায়গা না হলে আর অন্য কোথাও জায়গা হয় না। বাবা মা তো ফেলতে পারবে না, কিন্তু তাদের বোঝা হয়েও থাকতে ইচ্ছে করে না। মা বাবার থেকে আপনার অন্য কেউ হয় না। যতই তুমি শ্বশুর বাড়ির লোককে ভালোবাসো না কেন, পর কিন্তু পরই। অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে সংসার করতে চেয়েছি, কিন্তু আমার কপালে সংসার লেখা ছিল না। যে মেয়েগুলো সংসার করতে ভালোবাসে তাদের কপালে সংসার জোটে না, আর যারা সংসারকে অবহেলা করে তাদের কপালে সবকিছু ভালো থাকে। তবে যারা আমাকে কষ্ট দিয়েছে তারাই এখন সবার চোখে ভালো হয়েছে, আর আমি খারাপ হলাম। অনেক কষ্ট সহ্য করেছি আর ভেবেছি আমি আর কোনোদিন সংসার করব না, কিন্তু এখন আমাকে বলছে আমার নাকি চরিত্রের দোষ আছে। আমার ভাগ্যটা খুবই খারাপ। যখন আমি সংসার করেছি তখনও আমি কষ্ট পেয়েছি, আর এখন যখন বাবার বাড়িতে এসে আছি এখানেও আমাকে সবাই বদনাম করেছে। তুমি সারাদিন দুষ্টুমি করো আর পাগলের মতো করতে থাকে। মানুষ দেখলে একে বলবে এ পাগল, এ কিছু বোঝে না। কোথায় যাবে? এদিকে আসো, এদিকে আসো, আসো, আমার ভিডিও করে দেবে। আমার ভিডিও করে দেবে। ভিডিও একদম করে দিতে চায় না, জোর করে ভিডিও করে নেই। আমার এখন একা থাকতে ভালো লাগে। আমার মনে হয় আমি একা আছি, ভালো আছি, কেউ তো আমাকে আর কষ্ট দিতে পারছে না। তবে আমি বুঝতে পেরেছি আমি যেখানেই যাব কষ্ট আমাকে সহ্য করতে হবে, চাইলেও আমি সুখ পাবো না। সবার দেওয়া কষ্টগুলো ভুলে যেতে চাই, কিন্তু পারি না। যখন আমি একা থাকি তখন সবার দেওয়া কষ্টগুলো আমার মনে পড়ে। এখনকার মানুষরা খুবই খারাপ হয়, তোমার সাথে অন্যায় করবে তারপরও তারা স্বীকার করবে না যে তোমার সাথে তারা অন্যায় করছে। যারা অন্যায় করে তারা বুঝতেই পারে না কোনটা ঠিক করছে বা কোনটা ভুল করছে। তবে আমার জীবনে এই বিপদগুলো না আসলে আমি মানুষ চিনতাম না। আমি তো ভেবেছিলাম সবাই আমার, কিন্তু এই বিপদগুলো আসার পর এখন আমি মানুষ চিনতে শিখেছি। এখন আর কাউকে আপন মনে হয় না। তো যাই হোক, সকালবেলা বাসনগুলো মেজে ভাত বসিয়ে দিয়েছি। তারপর ঘরে এসে দেখি তৃষা বিছানাটা অগোছালো করে রেখেছে। সকালে টিউশন পড়ার পর বইগুলো আর গুছিয়ে রাখিনি। আমার তো শরীরটা একটু খারাপ ছিল, তাই আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আমার ঘর অগোছালো দেখতে একদম ভালো লাগে না। আমি চাই টিনের বাড়ি হোক বা মাটির বাড়ি, ঘর যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে দেখতে ভালো লাগে। কিন্তু আমার মেয়ে যতবার গুছিয়ে রাখবো ততবারই অগোছালো করে রাখবে। আর ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে কোনো জিনিসই পরিষ্কার থাকে না। তারপর ঘরটা পরিষ্কার করে রান্নাঘরে গিয়ে দেখি ভাত হয়েছে। দৃশার জন্য ভাত বেড়ে নিয়ে দৃশাকে ভাত খাইয়েও দিলাম। মা মাছগুলো কেটে ধুয়ে রেখেছে আর আমি এদিকে কচু শাকগুলো কেটে নিচ্ছি। আমাদের বাড়ির পেছনে এই কচু শাকগুলো হয়েছে, আর কালো কচু খেতে খুবই ভালো লাগে। তোমরা হয়তো অনেকেই ভাবতেই পারো গ্রামের মানুষ তাই ঘাস পাতা খেতে বেশি পছন্দ করে। তোমরা যা ভাবার ভাবো, আমার কচু শাক খেতে খুব ভালো লাগে। আমাকে যদি এই ধরনের কমেন্ট করেও থাকো তবুও আমি কচু শাক খাবো। তো যাই হোক, মা এদিকে রান্না করছে আর বাইরে আমার অনেক গরম লাগছিল, তাই আমি ঘরে একটু এসে বসলাম। আজকে রান্না হয়েছে ডাল, কচু শাক আর মাছের কারি। রান্না তো কমপ্লিট, এখন আমরা খেতেও বসেছি। তারপর দেখছি হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। আর বৃষ্টি দেখে আমার তো ঘরে থাকতে ইচ্ছে করছে না, তাই আমি বাইরে এসে একটু বৃষ্টিতে ভিজলাম। আর বৃষ্টিতে ভিজতেও আমার খুব ভালো লাগে। তারপর বিকেলের দিকে আর কোনো কিছুর ভিডিও করা হয় না। আমি ভিডিও এডিট করতে বসি তো সন্ধে হয়ে যায়, তখন আর সময় থাকে না ভিডিও করার। কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আজকে সকালেও দেখো আকাশটা দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। এখন বাজে সকাল 9টা। দৃশাকে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে বলেছিলাম, কিন্তু আমি নিজেই ঘুম থেকে দেরি করে উঠেছি। আজকে দৃশাকে নিয়ে স্কুলে যাব। দুদিন থেকে দৃশার পেট ব্যথার কারণে স্কুলে যেতে পারছি না। স্কুলে গেলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে অনেকটা তাড়াহুড়ো করে সকালের দিকে কাজ করতে হয়। তো যাই হোক, সকালবেলা আলু সুদ্ধ ভাত রান্না করে দৃশাকে খাইয়ে দিয়ে মা মেয়ে চলে গেলাম স্কুলে। তবে আজকে আমরা হেঁটে যাইনি, অনেক গরম পড়েছিল। দৃশা হেঁটে যেতে চাইছিল না, তাই টোটোতে করে যেতে হলো। আর আজকে বাড়িতে 2 রকমের ছোট মাছ এনেছে, পটল আলু দিয়ে রান্না করলো। আর এইদিকে আমি রেডি হয়েছি দৃশাকে স্কুল থেকে আনতে যাব। তারপর বাড়িতে এসে উঠোন ঝাড়ু দিয়ে কাপড়গুলো তুলে নিলাম। বিকেলের দিকে সময়টা যে কখন শেষ হয় বোঝাই যায় না। যখন কোনো কাজ করি তখন সময়টা তাড়াতাড়ি শেষ হয়। তো যাই হোক, কাপড়গুলো তুলে নিয়ে দৃশাকে বললাম পড়াশোনা করতে। আমি যতক্ষণ বই নিয়ে বসতে বলবো না ততক্ষণ দৃশা বই নিয়ে বসবে না। স্কুল থেকে এসে বাড়িতে আর কোনো কাজ করিনি, আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গিয়েছে। আসার সময় আমি হেঁটেই এসেছি। আর বাড়িতে এসে দৃশাকে স্নান করে দিয়ে খাবার খাইয়ে দিয়েছি। তারপর আমার যা কাজ ভিডিও এডিট করা, ভিডিও এডিট করে নিয়েছি। আর এখন আমার অনেক গরম লাগছে ঘরে, তাই আমি বাইরে এসেছি, কিন্তু বাইরে একদমই হাওয়া নেই। এখানেও অনেক গরম লাগছে, একটা গাছের পাতাও নড়ছে না। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই, কারণ আমি অনেক মশার কামড় খাচ্ছি, আমি আর কিছু বলতে পারবো না। তো আজকের ব্লগটা এখানেই, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা। এখান থেকে আমাকে এখনই যেতে হবে, নাহলে মশা আমাকে কামড় দিয়ে শেষ করে দেবে।